এভরিওয়ান, আজকে মুন্নাস কিচেনের মেনু দেখাচ্ছি। এই যে এখানে হচ্ছে এতক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এই যে ঢাকনা, এখন ঢাকনা তুলে নিয়েছি। হ্যাঁ, যে কচু মানে গলায় ধরে না, মদন কচু বা অনেকে কি বলবো জল কচু বলে থাকেন। হ্যাঁ, এই কচু নুন হলুদ লঙ্কা মেখে ভাজি, আরেকদিনও আমি করেছি। হ্যাঁ, ভাজি করছি। হ্যাঁ, আর একটু নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মেখে, হ্যাঁ একটু মিষ্টি চিনি মেখে সরষের তেলে ভাজি করছি। এখানে আমি শুকনো লঙ্কা দিয়েছি। আমার কচু ভাজি এবং ডালের বড়ার সঙ্গে শুকনো লঙ্কা ভাজি খেতে ভালো লাগে। কাঁচা লঙ্কা দিয়েও খেতে পারেন, কিন্তু শুকনো লঙ্কা ভাজি দিয়ে খেয়ে দেখবেন ডালের বড়া আর বিশেষ করে কচু ভাজিতে হ্যাঁ শুকনো লঙ্কা ইউজ করবেন খাওয়া মানে পাতে খাওয়ার জন্য। তো এইভাবে করছি। আর করছি এখানে এই যে কাঁকরোল ভাজি করব। কাঁকরোল ভাজি করব। আর এখানে আজকে লাঞ্চ মেনু দেখানো হয়নি, অল্প কিছু মানে একটু দুকার তরকারি করেছিলাম আলু ভেঙে। এই যে লাঞ্চে খাওয়ার পর এটুক বেঁচে আছে। হ্যাঁ, এটা দিয়ে ডিনার হবে। আর এখানে অরল ডাল করেছিলাম, টমেটো একটা টুকরো করে দিয়েছিলাম। হ্যাঁ, সব মানে খাওয়া হয়ে গেছে, 4 টুকরো করে টমেটো একটা দিয়েছিলাম। অরল ডাল রাঁধুনি ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। আর অল্প কিছু আছে। হ্যাঁ, যাই হোক, এটা দিয়েও ডিনার হবে। আর এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে ভাতে চাল দেওয়া হয়নি, ভাতের জল বসিয়ে দিয়েছি। এই রেসিপিটাতে মানে ভাতে মানে কালো দাগ হয়েছে। আমি একদিন ভাত পুড়ে নিয়েছিলাম কম স্টিমিং। আমার একটা অভ্যাস আছে, ভাত মার গলার পর 2-3 মিনিট চুলায় রেখে দিই, কিন্তু ওই দিন মানে রেখে দিতে গিয়ে এমন কাণ্ড হয়েছে, মানে অনেক মানে টাইম মানে ছিল চুলাতে, তো ডেস্কি মানে দাগ পড়ে গেছে। ওইরকম কিছু নয়, মানে ধীরে ধীরে উঠে যাবে এরকম, এই জন্যে মানে দাগ। হ্যাঁ, কিন্তু এমনি খুবই ভালো। হ্যাঁ, তো এখানে ভাতের জল গরম বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এখানে দুধ জাল হবে মাদার ডায়েরি, এবং গরুর দুধ আধা লিটার, মাদার ডায়েরি মিল্ক 1 লিটার। হ্যাঁ, আর তো মিশিয়ে জাল করে নেওয়া হবে। হ্যাঁ, আর আজকে তো শনিবার, তাই মুন্নাস কিচেনের মেনু নিরামিষ। তাছাড়াও আমি নিরামিষটি বেশি প্রেফার করি। হ্যাঁ, নিরামিষটা খেতে খুব পছন্দ করি। হ্যাঁ, মাছ আমি খুবই কম মানে রান্না করি। নিরামিষ